ড্রেস বিক্রি করে তারপর আমার চলতে হবে। আর সেটা যদি চলতে হইতো সবার আগে আমি আমার ড্রেস সেল করতাম, এইগুলা না। এগুলো আমি রেখে দিছি, এগুলো আমি অনেক শখের। এগুলো আমার বলতে পারো যে আমরা দুইজন সেম সেম পড়ছি, সেম সেম কিনছি। এখানে অনেকগুলো আমার পছন্দে কেনা, অনেকগুলো ওর পছন্দে কেনা। দেখো আমি সবসময় বলি এখন আমাদের মধ্যে যুদ্ধ, ও আমার শত্রু আমি ওর শত্রু, এর থেকে শত্রু আর কেউ থাকে না পৃথিবীতে। কিন্তু একটা সময় আমরা বন্ধুর মতোই ছিলাম। আমরা যখন একসাথে ছিলাম এত ঝামেলা আমাদের মধ্যে ছিল না। এত কেন, কোনো ঝামেলাই ছিল না। আমার ঝামেলা ছিল আহাদের সাথে, কারণ ও আমার অমতে গিয়ে বিয়ে করছে। আমি ওরে বলতাম যে আমার অমতে যে তুমি বিয়ে করছো তাহলে এখন কেন ভালোবাসতে পারতেছো না, আমার অমতে তুমি এই মেয়েটাকে আনছো তাহলে কেন ভালোবাসতে পারবা না। এটা নিয়ে আমি উল্টা আরো ঝগড়াও করতাম, ঠিক আছে। এটা নিয়ে ঝামেলা আমার ওর সাথে হইতো, ওর সাথে না। ওরা আমি কোনোদিন বলি নাই তুই কেন আসছো। ভাই আমার জামাই যদি আনে, এটা তুমি আখি বলো, ওরিন বলো, যারাই বলো, সেটা আমার জামাইয়ের দোষ, ওই মেয়ের দোষ না। বুঝতে পারছো? তো যাই হোক, এই প্রত্যেকটা সবকিছুর। আর এছাড়া যা দেখতে পারবা না, যে ধরো কোনগুলা যেগুলো তোমরা আমাদের ভিডিওতে দেখছো মুক্তাকে পড়া অবস্থায়, সেগুলো আমি মুক্তাকে দিয়ে দিছি। মুক্তা নিজে পড়ছে, ওর বোনদের জন্য নিছে, ওর মেয়ের জন্য নিছে, বোনের মেয়েদের জন্য নিছে। এখন নিয়ে তাদের দিছে কিনা সেটা আমি জানি না। ইভেন আখির প্রত্যেকটা জুতাও মুক্তা নিয়ে গেছে, সেগুলো আমি মুক্তাকে দিছি। কারণ আমি এগুলো রেখে কি করবো, আলিশা বড় হতে হতে ওই জুতার থাকবেও না। আর ভাই ওর জুতা আমার পায়ের এই অর্ধেকে লাগে, আর আমার আর মুন্থার সাইজ সেম। আর মুন্থার আমি কম কিনে দিই নাই যে ওরগুলা পড়তে হবে, ঠিক আছে। যাই হোক, তো এটা আবার হচ্ছে এই কস্টেপ দিয়ে রাখতে হবে, না তো ড্রেসগুলো নষ্ট হবে। আমি চাই এই ড্রেসগুলা যাতে সারা জীবন ভালো থাকে, যাতে আলিশা বড় হয়ে এগুলো পড়তে পারে। কারণ ড্রেসগুলো অনেক বেশি দামি, আর ড্রেসগুলো হচ্ছে স্মৃতি। এই এক একটা ড্রেস, জাস্ট এই ড্রেসটার দাম হচ্ছে 7,500 টাকা এই ড্রেসটা। যার জন্য এগুলো কিন্তু সব আমি প্যাকেট করে এই জন্যই রাখছি যাতে ড্রেসগুলো ভালো থাকে। এই ড্রেসটা সেম 5.5 বা 6.5 এরকমই হবে। এই যে সাইজ দেখলে দেখতে পারবে যে 38। আবার ভাববা আমারগুলো আমার আলমারিতে আমার সব ড্রেস হচ্ছে 40, এগুলো হচ্ছে 38 সাইজ, এগুলো হচ্ছে আয়েশের আম্মুর। তো সবই আমি রেখে দিছি যাতে আলিশা পড়তে পারে। সবই বলতে বললাম না যে কিছু কিছু সুতির বা কম দামি যেগুলা বাসায় রেগুলার পড়তো, সেগুলো হচ্ছে আমি মুক্তাকে দিয়ে দিছি, অন্য বাইরের কাউকে দেই নাই। আখি নাকি তিশার এখন সব থেকে বড় শত্রু। আগে আখি তার বন্ধু ছিল, এখন সব থেকে বড় শত্রু হয়েছে আখি। আখির উপর বা অরিনের উপর তিশার কোনো মান অভিমান বা কষ্ট নেই, রয়েছে সব আহাদের উপর। কারণ আহাদি এই মেয়েগুলোকে বিয়ে করে আনে, এজন্য সকল অভিযোগ আহাদের উপর। কিন্তু আগে আখির সাথে তিশার সম্পর্ক ভালো ছিল, এখন আখি হয়ে গেছে তার সব থেকে বড় শত্রু। এবার কিন্তু সেই ভিডিওর মাধ্যমেই এই কথাগুলো প্রকাশ করে দিল তিশা। তিশা এটাই বুঝিয়ে দিয়েছে আগে আখির সাথে তার সম্পর্ক ভালো থাকলেও এখন কিন্তু আখির সাথে তার সম্পর্ক ভালো নয়, এখন আখি তার শত্রু এবং প্রতিদ্বন্দ্বী। তারপরেও আখির সকল জামা সে রেখে দিয়েছে তার মেয়ে আলিশা বড় হলে পরাবে। দামিও জামাগুলো রেখে দিয়েছে এবং যেগুলো অল্প দামের ছিল রেগুলার ইউজের সেইগুলো মুক্তাকে দিয়ে দিয়েছে। সে চায় তার মেয়ে বড় হলে যেন এই জামাগুলো পরে। তো ভিউয়ার্স, ভিডিওতে তিশা যে কথাগুলো বললো আখিকে কিন্তু এখনো তিশা তার শত্রু মনে করে। তো ভিউয়ার্স, এই বিষয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেতে কিন্তু ভুলবেন না।